এবার রয়েছে ফর্মাল ইমেল রাইটিং 49 বা 9। কি রয়েছে যে রাইট অ্যান ইমেল টু দ্য হেডমাস্টার অর হেডমিস্ট্রেস অফ ইউর স্কুল ইনফর্মিং হিম অর হার অ্যাবাউট দ্য পুয়ার কন্ডিশন অফ দ্য ক্যান্টিন। যে স্কুলের প্রধান শিক্ষক বা প্রধান শিক্ষিকাকে তুমি জানাচ্ছ, কি জানাচ্ছ, যে তোমার স্কুলের যে ক্যান্টিন রয়েছে তার খুব দুর্বিষহ অবস্থা, সেই সম্পর্কে একটা ইমেল তুমি লিখছো। তাহলে সেটা লিখতে গেলে কি করতে হবে? প্রথমে একটা সাবজেক্ট লাইন থাকবে, পুয়ার কন্ডিশন অফ স্কুল ক্যান্টিন, এটা তুমি দিচ্ছ। ঠিক আছে? কি করছো? দেখছো তো? হুম, তারপরে দেখে নাও, এই একসঙ্গে পড়াটা হয়ে যাবে, আমি নাহলে হচ্ছে না সুন্দর কোনো করে মতে পড়া। দেখছি কত রেসপেক্টেড স্যার ম্যাডাম বলছো, তারপরে আই হোপ ইউ আর ডুইং ওয়েল, আশা করছি আপনি ভালো আছেন। আই অ্যাম রাইটিং টু ইনফর্ম ইউ অ্যাবাউট দ্য পুয়ার কন্ডিশন অফ আওয়ার স্কুল ক্যান্টিন, যে আমি আপনাকে এই ইমেলটা লিখছি আমাদের স্কুলের যে ক্যান্টিন রয়েছে তার খারাপ অবস্থার জন্য, আর সেটা জানিয়ে আর কি। এটা দ্য হচ্ছে আমাদের অবস্থা। দ্য হাইজিন অ্যান্ড মেইনটেন্স আর নট স্যাটিসফ্যাক্টরি হুইচ মে অ্যাফেক্ট স্টুডেন্টস হেলথ, মানে ওখানের যে পরিষ্কার পরিচ্ছন্নতা কোনোভাবেই সন্তোষজনক নয়, যার ফলে কি হচ্ছে যে স্টুডেন্টদের মানসিক যে স্বাস্থ্য, সেই স্বাস্থ্যটা, মানে মানসিক বলছি, মানে তাদের যে স্বাস্থ্য যেটা রয়েছে সেই স্বাস্থ্য ক্ষতিগ্রস্ত হচ্ছে। আই কাইন্ডলি রিকোয়েস্ট ইউ টু লুক ইনটু দেয়ার ম্যাটার, ইনটু দিস ম্যাটার, আমি আপনাকে অনুরোধ জানাচ্ছি যে আপনি এই বিষয়টা দেখুন অ্যান্ড টেক নেসেসারি অ্যাকশনস টু ইমপ্রুভ দ্য ফেসিলিটিস অ্যান্ড ক্লিনলিনেস ফর দ্য ওয়েলবিং অফ অল স্টুডেন্টস, যে আপনি যে প্রয়োজনীয় ব্যবস্থা নিন যাতে এখানকার সমস্ত কিছু, সমস্ত পরিষ্কার পরিচ্ছন্নতা বা বাকি যে বিষয়গুলো রয়েছে সেগুলো যাতে ছাত্রছাত্রীদের ভালোর জন্য হয় বা সেটা যাতে ঠিক হয় সেই জন্য। এরপর হচ্ছে থ্যাংক ইউ ফর ইউর অ্যাটেনশন, এটা লিখছো যে আপনার মনোযোগের জন্য আপনাকে ধন্যবাদ। বেস্ট রিগার্ডস দিচ্ছ, দিয়ে তোমার নাম, ক্লাস, সেকশন, রোল নম্বর আর ইমেল আইডি থাকছে আর কন্ট্যাক্ট নম্বর থাকছে। তাহলে এটা বেশ ছোট আছে। এবার স্কুলের ক্যান্টিন সম্পর্কে হলে হাইজিন বা অন্যান্য বিষয় আসছে, কিন্তু যদি স্কুলের অন্যান্য বিষয় আসে তাহলে স্যানিটেশনের বিষয় নিয়ে আসতে পারে, বা অন্য কোনো সমস্যা নিয়ে আসতে পারে, তাহলে সেটাকে খেয়াল করে লিখতে হবে কী বিষয় বলছে।